এই প্রশ্নে বলা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স এন এই গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, আমাদেরকে সেই ম্যাট্রিক্স এন ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যেই ইকুয়েশন দেয়া আছে সেটা দিয়েই কাজ শুরু করি। সো উই আর গিভেন দ্যাট 3n equal to n plus 5 times the matrix 4 0 6 minus 2। এখন আমরা বোথ সাইডস থেকে যদি n সাবট্রাক্ট করি তাহলে লেফট সাইডে আমাদের কাছে থাকবে 3n minus n অ্যান্ড রাইট সাইডে 5 times 4 0 6 minus 2। সো লেফট সাইডে আমাদের কাছে 3n minus n would be 2n and on the right side আমাদের আছে 5 times this matrix। তো 5 এখানে একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ান সিঙ্গেল নাম্বার। তো যখন কোনো একটা সিঙ্গেল নাম্বার একটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই হয়, সেই সিঙ্গেল নাম্বারটুকু ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই হয়। দ্যাট ইজ উই উইল মাল্টিপ্লাই দ্য 5 উইথ এভরি এন্ট্রি অফ দ্য ম্যাট্রিক্স। সো উই উইল হ্যাভ 5 times 4, 5 times 0, 5 times 6 and 5 times minus 2. So 2n would be equal to 5 times 4 is 20, 5 times 6 is 30, 5 times 0 is 0, 5 times minus 2 is equal to minus 10. So we have this value for 2n. Now n এর ভ্যালু বের করার জন্য আমাদের বোথ সাইডসে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখন 2 দিয়ে ডিভাইড করা মানে কি 1/2 দিয়ে মাল্টিপ্লাই করা। 1/2 দিয়ে যদি আমরা রাইট সাইডে মাল্টিপ্লাই করি তাহলে এই 1/2 সিমিলারলি প্রত্যেকটা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই হবে। এই 1/2 দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রিকে আমরা মাল্টিপ্লাই করব। এখন 1/2 দিয়ে যদি আমরা 20কে মাল্টিপ্লাই করি আমাদের কাছে থাকবে 10, 1/2 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে 0, 1/2 দিয়ে 30কে মাল্টিপ্লাই করলে ইট উড বি 15 অ্যান্ড 1/2 দিয়ে -10কে মাল্টিপ্লাই করলে ইট উড বি -5। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এই প্রশ্নে বলা হচ্ছে যে টমের পেট প্রতিদিন একটি খাবারের টিনের 3/5 পার্ট খেয়ে ফেলে। টমকে তার পেটের জন্য খাবার লাগবে আরও 12 ডেজের জন্য। আমাদের ক্যালকুলেট করতে হবে যে টমকে টোটাল কতগুলো খাবারের টিন কিনতে হবে। তো এখানে আমাদের বলা হচ্ছে যে পেট ইটস ইন আ ডে ইজ 3/5 of a can. So the pet eats in 12 days. একদিনে যদি 3/5 of a can খেয়ে ফেলে তাহলে 12 ডেজে খাবে 3/5 times 12 of a can. So it would be 36/5. And এই 36/5 এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখতে চাই, 36কে 5 দিয়ে ডিভাইড করি, এখানে তাহলে রিমাইন্ডার থাকবে 1. So 36/5 is equal to 7 and 1/5. এখানে দেখা যাচ্ছে যে টমের পেট 12 ডেজে 7 and 1/5 of a can খেয়ে ফেলে। তার মানে 7টা ক্যান এবং আরেকটা ক্যানের 1/5 অংশ খেয়ে ফেলে। তো টম যখন খাবারের টিন কিনতে যাবে সে তো আর একটা ক্যানের 1/5 অংশ কিনতে পারবে না। তাহলে টমকে টোটাল 8টি খাবারের টিন কিনতে হবে। এই প্রশ্নে বলা হচ্ছে দিনের শুরুতে একটা বার্ডের ম্যাস ছিল 4.628 কেজি অ্যান্ড দিনের শেষে সেই বার্ডের ম্যাস হচ্ছে 4.693 কেজি। আমাদেরকে এই বার্ডের ম্যাসের ইনক্রিজ কত হচ্ছে তা ফাইন্ড আউট করতে হবে এবং অ্যান্সারকে গ্রামে এক্সপ্রেস করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে দিনের শুরুতে বার্ডের যা ম্যাস ছিল দিনের শেষে তার পরিমাণ ম্যাস আরও বেড়ে গেছে। সো আমরা হিসাব করব যে লেটার ইন দ্য ডে mass is equal to 4.693 kg and at the start of the day mass was equal to 4.628 kg. So the increase would be the difference of these two. So এখন আমরা এখানে জাস্ট সাবট্রাকশন করব। আমরা যদি 3 থেকে 8
সাবট্র্যাক্ট করি আমাদের কাছে থাকবে 5 and then 1 will be added with this 2, so it would be 9 minus 3, so it's gonna be 6 and it's 0.0. So this is the increase of mass of the bird in kg, but আমাদের অ্যান্সারটাকে তো গ্রামে এক্সপ্রেস করতে হবে। আমরা জানি যে 1 kg is equal to 1000 grams, তাহলে কেজির কোনো কিছুকে যদি আমরা গ্রামে কনভার্ট করতে চাই আমাদেরকে সেই কেজিকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হবে দ্য ইনক্রিজ অফ ম্যাস অফ দ্য বার্ড ইন গ্রামস। সো 1000 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি ইট উড বি 65 গ্রামস, অ্যান্ড দ্যাটস আওয়ার অ্যান্সার। এই প্রশ্নে বলা হচ্ছে যে বানানাস কস্ট এক্স সেন্টস ইচ, অর্থাৎ একটা বানানার দাম হচ্ছে এক্স সেন্ট এবং একটা অ্যাপেলের দাম হচ্ছে ওয়াই সেন্ট। আমাদেরকে একটা এক্সপ্রেশন লিখতে বলা হচ্ছে। দ্য এক্সপ্রেশন উড বি ফর দ্য টোটাল কস্ট অফ 7 bananas and 5 apples. ওকে, সো উই নো দ্যাট এখানে গিভেন আছে যে 1 banana ইজ ইকুয়াল টু এক্স সেন্টস, তাহলে 7 banana এটা হবে 7 times x or 7x cents. Now we again know that 1 apple costs y cents, তাহলে 5টা অ্যাপেলের দাম হবে 5 times y or 5y cents. So total cost of 7 banana and 5 apple, so the total of 7 bananas and 5 apples would be equal to 7x plus 5y, and unit dite chaile that would be cents, and that's our answer. এই প্রশ্নে বলা হচ্ছে যে আহমেদ $4000 ইনভেস্ট করে at a rate of 1.5% per year with simple interest. আমাদেরকে আহমেদের ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু আফটার 2 years ক্যালকুলেট করতে বলা হচ্ছে। সো লেটস রাইট দ্য গিভেন ইনফরমেশন ফার্স্ট। সো তার ইনভেস্টমেন্ট ছিল $4000, সো হিয়ার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, হিয়ার ইজ 4000, অ্যান্ড এখানে টাইম হচ্ছে এটাকে আমরা টি দিয়ে ডিনোট করবো, উড বি 2 years, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট অর জাস্ট দ্য রেট আর দিয়ে ডিনোট করবো, যা হচ্ছে 1.5%, বা যেটাকে আমরা লিখতে পারি 1.5/100। এখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে simple interest is equal to let's denote it with I for interest. It would be PRT. So আমাদের এই principal 4000 times the rate, which is 1.5/100 times 2, এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্টের ভ্যালু। এখন আমরা যদি এটা কম্পিউট করি, we can cancel out the 2 zeros, and 2 and 1.5 যদি আমরা মাল্টিপ্লাই করি that would be 3, so it is 40 times 3, which is 120. So $120 is the interest, the amount of interest, but the question is to compute the value of the investment. So value of the investment এটা হবে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল অর্থাৎ যে প্রিন্সিপালটা এবং সিম্পল ইন্টারেস্ট এই দুটার সামেশন। So the value of investment after 2 years is going to be equal to the initial investment, which was $4000 plus the interest 120, which would be $4120, and that's our answer.